কোচিং সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। নবম দশম শ্রেণীর একটি ত্রিকোণমিতিক সৃজনশীল অঙ্কের সমাধান করার জন্য বোর্ডে উপস্থাপন করেছি। প্রশ্নগুলো এক নজর দেখে নাও, আমি মুছে দিয়ে সমাধান করব। x সমান সাইন থেটা, y সমান কস থেটা এবং p সমান 1 প্লাস সাইন থেটা, q সমান 1 মাইনাস সাইন থেটা উদ্দীপক। ক নম্বরে দেওয়া আছে, দেখাও যে x ভাগ y রুট ওভার x মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার সমান x। খ নাম্বার সমাধান করো 2 মাইনাস 5x সমান x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। গ নাম্বার প্রমাণ করো যে রুট ওভার p ডিভাইডেড q সমান 1 ডিভাইডেড কস থেটা প্লাস 1 ডিভাইডেড কট থেটা। আমি এগুলো মুছে দিলাম। ক নাম্বারটা সমাধান করব। ওইগুলো রেখে দিলাম। ক নাম্বার সমাধান ক নাম্বারের সমাধান এই বাম পক্ষ আমরা করব। তার ভিতরে দেওয়া আছে x এবং y, আমরা লিখে নেই। দেওয়া আছে x সমান সাইন থেটা এবং y সমান কস থেটা। এই দেওয়া আছে, ওঠায় না। এখন এই বাম পক্ষে মান বসাবো, ডাইন পক্ষে মান বসাবো। 2 থেকে 3 ভাবে অঙ্কটা করা যেতে পারে। এখন এখানেই মান বসা দেবো ডাইরেক্ট। x এর মান সাইন থেটা, y এর মান কস থেটা, এখানে কিছু নাই মানে ইনটু মানে গুণন, 1 মাইনাস এক্স স্কোয়ার মানে সাইন থেটা হোল স্কোয়ার সমান x এর মান সাইন, বা সাইন থেটা ভাগ কস থেটা গুণন 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা সমান বসানো যায় কস স্কোয়ার থেটা সমান সাইন থেটা, বা এই রুট আর স্কোয়ার কেটে যায়, সাইন থেটার নিচে কস থেটা গুণন কস থেটা, কস আর কস কাটা, এ পাশে সাইন থেটা। তো বাম পাশে কিছু নাই, এ পাশে সাইন থেটা সমান সাইন থেটা। এখানে প্রুফ লিখে দিই। ক নম্বর সমাধান শেষ। তোলা হলে আমি মুছে দেবো, দিয়ে খ নাম্বার করবো। খ নাম্বার প্রশ্নটা খালি তোমরা বলবে, বাম পক্ষ আগে করবো। ক নাম্বারটা তোলা হলে বলে আমি মুছে দেবো। এবং বোর্ডের এই উদ্দীপক ক্লিয়ার করি, বোর্ডটা লাগবে। মুছে দিলাম। এখন খ নাম্বারের সমাধান করব। খ নাম্বার কি? 2 মাইনাস 5x সমান, তাহলে দেওয়া আছে কি, কিসের মান আমার এখানে লাগবে? x সমান sin থেটা, দেওয়া আছে x সমান সাইন থেটা, y সমান cos থেটা। y সমান cos থেটা। x আর y সম্পর্কিত অন্য কিছু আছে কিনা খ নাম্বারে অঙ্ক করতে? না। তো বাম পক্ষটা কি? 2 মাইনাস 5x লেফট হ্যান্ড সাইড 2 মাইনাস 5x সমান x স্কয়ার মাইনাস y সমান স্কয়ার। x স্কয়ার মাইনাস y স্কয়ার। ধন্যবাদ। এখন আমরা এই মান বসাবো। 2 রেখে দিলাম, মাইনাস 5 x এর মান সাইন থেটা লিখলাম সমান এটার মান সাইন থেটা, স্কয়ার আছে তাই স্কয়ার দিলাম, y এর মান cos থেটা স্কয়ার আছে দিলাম। সবার প্রথমে সবগুলা বাম পাশে নিয়ে আসবে, ডাইন পাশে কিছুই নাই মানে 0। তাহলে 2 মাইনাস 5 সাইন থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সমান 0। বা এইখানে সাইন থেটা, এখানে সাইন স্কোয়ার থেটা, ওইটা শুধু একটু আলাদা, সুতরাং ওই শুধু কস স্কোয়ার থেটাকেই আমরা ভেঙে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা লিখি। তাহলে 2 মাইনাস 5 সাইন থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা, এটাকে ভাঙলে কি হয় 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল 0।
উপরের 3 সেটের লাইন আমি মুছে দেব, উপরের 3 সেটের লাইন মুছে দেব। বাস, এখন এই প্লাস দিয়ে এটাকে গুণ করে দেব, তাহলে বা 2 মাইনাস 5 সাইন থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা ইকুয়াল 0। বা খেয়াল করো, এই মাইনাস সাইন স্কোয়ার থেটা আর এই মাইনাস সাইন স্কোয়ার থেটা দুটোই যোগ করলে মাইনাস 2 সাইন স্কোয়ার থেটা মাইনাস 5 সাইন থেটা। এই 2 আর এই 1 যোগ করলে প্লাস 3 সমান 0। নিচের এই দুটো লাইন কি মুছে দিতে পারি? নিচের দুটো লাইন মুছে দিলাম। বা সবার মধ্যে মাইনাস চিহ্ন কমন নেব, 2 সাইন স্কোয়ার থেটা প্লাস 5 সাইন থেটা মাইনাস 3 ইকুয়াল 0। বা মাইনাস 0-র সাথে ওই পাশে এখানে গুণন আছে, ওই পাশে তো ভাগ হলে 0 হয়ে যায়, তাহলে মাইনাস উঠে গেল। 2 সাইন স্কোয়ার থেটা প্লাস 5 সাইন থেটা মাইনাস 3 সমান 0। বা এখন যে কাজ সেটা হচ্ছে মিডিল টার্ম করা। মিডিল ফ্যাক্টর শর্ত কি কারো জানা আছে কি? মিডিল ফ্যাক্টর শর্ত কি? মিডিল ফ্যাক্টর শর্ত কি কারোরই জানা নাই না মনে নাই? প্রথম রাশি গুণন শেষ রাশি। তাহলে প্রথম রাশি গুণন শেষ রাশি কি হয়? গুণ করলে 3 দুগুণ 6। এই 6কে এমনভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে 5 হয়, কিন্তু এখানে মাইনাস আছে, আমরা কিন্তু নিতে পারতেছি না। 3 দুগুণ 6, 3 আর 2 5, 3-এর আগেও প্লাস 2-এর আগেও প্লাস, তা নেওয়া যাচ্ছে না, কারণ এখানে মাইনাস আছে, মেলাইতে হবে। তো 6-কে 6 নিতে হবে, তাহলে 2 সাইন স্কোয়ার থেটা প্লাস 6 সাইন থেটা মাইনাস সাইন থেটা। খেয়াল করছো, 6-কে 6 থেকে এই একটা বাদ দিলে 5 মাইনাস 3 সমান 0। বা এটার ভিতরে 2 সাইন থেটা কমন হয়, 2 সাইন থেটা কমন, তাহলে বাসে কি সাইন থেটা প্লাস 3 মাইনাস 1 কমন গেলে সাইন থেটা প্লাস 3 সমান 0। বা এই দুটো জেনারেল কমন, সাধারণ কমন, সাইন থেটা প্লাস 3 আর 2 সাইন থেটা মাইনাস 1 ইকুয়াল 0। এখন আমারও বোর্ড লাগবে, উপরে 2 লাইন মুছে দিলে সমস্যা আছে। উপরের আমি 2-3 লাইন মুছে দিলাম। এখন হয় অথবা এই সাইন থেটা প্লাস 3 সমান 0 বা সাইন থেটা সমান মাইনাস 3, অথবা আর একটা কি 2 সাইন থেটা মাইনাস 1 ইকুয়াল 0 বা 2 সাইন থেটা সমান 1 বা সাইন থেটা সমান হাফ। এবারে কিন্তু আরো 3 লাইন মুছে দিলাম নিচ থেকে, তাহলে সাইন থেটা হাফ, সাইন কত ডিগ্রির মান কারোর জানা আছে? সাইন থেটা হাফ, সাইন কত ডিগ্রির মান 30। কারোর জানা আছে? সাইন থেটা হাফ, সাইন কত ডিগ্রির মান হাফ? সাইন 0 ডিগ্রি মান কত? 0 সাইন 0 ডিগ্রি মান 0 90 ডিগ্রি মান, 1 আর 30 ডিগ্রির মান, হাফ 60 ডিগ্রি মান। 1 তাহলে সাইন 60 ডিগ্রি মান √3/2, তাহলে এটার মান সাইন কত ডিগ্রি? তাহলে সাইন সেন কেটে গেল, থেটা সমান কত? 30 ডিগ্রি। এটা অ্যান্সার। আর এখানে অতিরিক্ত একটা কথা লিখে দিতে পারো কি? ঋণাত্মক মান নট অ্যালাউ, মানে কি গ্রহণযোগ্য নয়। এরপরে গ নাম্বার সমাধান করব। গ নাম্বার অঙ্কটা একটু সাহায্য করে আমাকে কি
দেওয়া আছে। মুছে দিতে পারি কি? মুছে দিতে পারি। এরপরে গ নাম্বারটা একটু সাহায্য করো একবার। গ নাম্বারে দেওয়া আছে কি? প্রশ্ন কি? প্রমাণ করো যে হ্যাঁ। রুট ওভার পি ভাগ কিউ সমান 1 ভাগ cos থিটা প্লাস 1 ভাগ cot থিটা। তাহলে আমার গ নাম্বার সমাধান করতে দেওয়া আছে পি আর কিউ এর মান লাগবে, তাই না? পি সমান 1 প্লাস sin থিটা, পি সমান 1 প্লাস সাইন থিটা, কিউ সমান 1 মাইনাস sin কিউ থিটা, সমান 1 মাইনাস sin 1 মাইনাস সাইন থিটা। এবারে বাম পক্ষটা বলো। রুট ওভার পি ভাগ কিউ রুট ওভার পি ভাগ কিউ সমান 1 ভাগ cos থিটা রুট ওভার পি ভাগ কিউ সমান সমান 1 ভাগ cos থিটা। এটা আমরা বাম পক্ষ করি। রুট ওভার পি ভাগ কিউ, তাহলে পি ভাগ কিউ মানে কি? পি এর মান কত? 1 প্লাস sin থিটা, 1 প্লাস সাইন থিটা, রুট তো আছেই। কিউ এর মান কি? কিউ এর মান 1 1 মাইনাস মাইনাস সাইন sin থিটা। থিটা। তাহলে যার যার রুট আমরা তাকে তাকে দিয়ে দিলাম 1 প্লাস সাইন থিটা রুট ওভার 1 মাইনাস সাইন থিটা। কিছু কি টের পাচ্ছ যে এটা একটা বইয়েরই অঙ্ক? এটা যে বইয়েরই অঙ্ক, কিছু কি টের পাচ্ছ? দেখা যাচ্ছে কি? এটা কিন্তু বইয়েরই অঙ্ক। তাহলে শর্তকে নিচে রুট তুলে দিতে হলে কি করতে হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাতে হবে রুটের অংশ থাকলে। তাহলে নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাতে গেলে উপরে যা আছে সেই চিহ্ন দ্বারাই লব আর হরকে গুণ করতে হবে, তাই না? তাহলে ডাবল আর নিচে কি 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। এই পাশে চলে আসলাম। উপরে তাহলে কি হলো দেখো, রুট ওভার 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, আর এটা কি রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থিটা। আজান দিচ্ছে, অঙ্ক হয়ে গেছে, এটা কেটে গেল। 1 প্লাস সাইন থিটা রুট ওভার এটা মানে কস স্কোয়ার থিটা সমান 1 প্লাস সাইন থিটা, এটা কেটে গেল কস থিটা। এখন বামের এগুলো মুছে দিতে পারি কারণ এটা হয়ে গেছে। তাহলে আলাদা করে দিলাম 1 ভাগ cos থিটা প্লাস সাইন থিটা ভাগ cos থিটা। তাহলে এটা মানে কি? sec থিটা। কিন্তু রাইট সাইডে কি আছে? রাইট সাইডে কি আছে বলো একজন। হ্যাঁ, রাইট সাইড, আমি তো লেফট সাইড করতেছি। রাইট সাইডে কি আছে? 1 ডিভাইডেড cos থিটা প্লাস 1 ডিভাইডেড cos থিটা। তার মানে কি? 1 ডিভাইডেড cos 1 ডিভাইডেড cos আমার এসে গেছে, তাই তো? আর এইটা মানে কি? 1 ভাগ cot থিটা, বুঝি নাই। 1 ভাগ cot থিটা, 1 ভাগ cot থিটা। 1 ভাগ cot থিটা। তাহলে এটা মানে কি? রাশিক এক মানে কত? এটা মানে tan থিটা। sin ভাগ cos মানে কি? tan। রাশিক এক মানে কত? tan মানে কি? 1 ভাগ cot। এই পেঁচটা কিন্তু এই জায়গায়, পেঁচটা এই জায়গায়। যে অঙ্কটুক করে আমার তো cot আসে না, তো tan আসলেই cot আসবে। এটা লিখে দিতে পারি আমরা কি? সুতরাং এটা রাইট সাইড লেখো, এটা মানে রাইট সাইড। আর এই জায়গায় লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখানে গ্রুপ ক খ গ মানে সবাই বুঝতেও কিনা বোঝা গেছে? বাস।